हरिर् नाम हरिर्नामैव केवलम कलौ नस्तेव 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 गतिरन्यथा। प्रेम भक्ति प्रदातारं आनंदानंद वर्धनम स्वर्णमयी सुतं वंदे जुगमाया मनोहरम। विजय वल्लभां देवीं विजयानंद वर्धिनीं सदानंदमयीं शान्तिं जुगमायां नमाम्यहम्। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देव महेश्वर गुरुरेव परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। गुरु शिष्य संवाद ग्रंथ हते पाठ। आज आमरा ग्रंथটির सप्तदश प्रसंग निष्काम कर्म आस्वादन करब। शिष्य गुरुदेवके जिज्ञासा करितेছেন, निष्काम कर्म কাহাকে বলে? গুরুদেব উত্তর দিতেছেন, ফল কামনা শূন্য কর্মকে নিষ্কাম কর্ম বলে। ফল কি হইবে তাহার প্রতি দৃষ্টি না করিয়া, তাহার আকাঙ্ক্ষা না করিয়া আমার করা উচিত এই প্রকার কর্তব্যবোধে যে কর্ম করা হয় তাহার নাম নিষ্কাম কর্ম। কর্মফলে অসঙ্গ অর্থাৎ আসক্তি শূন্য হইয়া কর্ম করিলে সেই কর্ম নিষ্কাম কর্ম হয়। নিষ্কাম কর্ম দ্বারা মানুষের কর্মজন্য নূতন সংস্কার হয় না, নূতন অদৃষ্ট জন্মে না। নিষ্কাম কর্ম দ্বারা লোকে কর্মবন্ধন হইতে মুক্ত হয়। সনিমিত্তং চ যৎ কর্ম বন্ধনে বিদ্ধি যাদব অনিমিত্তং চ যৎ কর্ম মুচ্যদং পরমং শুভম। গর্গ সংহিতা বিজ্ঞান খণ্ড হতে। অর্থাৎ সনিমিত্ত স্বনিমিত্ত মানে সকাম যে কর্ম তাহা বন্ধনের কারণ হয়। অনিমিত্ত অর্থাৎ নিষ্কাম যে কর্ম তাহা পরম শুভদ মোক্ষদাতা হয়। ধানের তুষ থাকিলে অঙ্কুর হয়, তুষ না থাকিলে অঙ্কুর হয় না। কামনা কর্মের তুষ, কামনারূপ তুষযুক্ত কর্ম হইতে অঙ্কুর হয়। কামনারূপ তুষ শূন্য কর্মের অঙ্কুর হয় না। গীতা উপদেশ করিয়াছেন, তস্মাৎ আসক্তঃ সততং কার্যং কর্ম সমাচর আসক্তো আচরণ কর্ম পরমাপ্নোতি পুরুষঃ যোগস্থঃ কুরু কর্মাণি সঙ্গং ত্যক্ত্বা ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধ সমো ভূত্বা সমত্তং যোগ উচ্যতে যৎ করোসি যৎ অশ্নাসি যজ্জুহোসি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। অতএব আসক্তি শূন্য হইয়া সতত কর্তব্য কার্য আচরণ করো। অশক্ত হইয়া কর্ম করিলে পুরুষ পরমাগতি লাভ করে। হে ধনঞ্জয়, যোগস্থ হইয়া আসক্তি পরিত্যাগ পূর্বক সিদ্ধি এবং অসিদ্ধিতে সমদৃষ্টি হইয়া কর্ম করো। সিদ্ধি এবং অসিদ্ধিতে যে সমভাব তাহাকে যোগ বলে। যাহা কিছু করো, যাহা ভোজন করো, হোম করো, তপস্যা করো, সে সমস্ত আমাতে অর্পণ করো। নিষ্কাম কর্ম সম্বন্ধে ভগবান গীতাতে অনেক উপদেশ দিয়াছেন। এখানে অল্প কিছু বলিলাম, প্রয়োজন বোধ হইলে গীতা পাঠ করিয়া দেখিও। এখানে গ্রন্থটির সপ্তদশ প্রসঙ্গ নিষ্কাম কর্ম সম্পূর্ণ হইল। এখন আমরা গ্রন্থটির অষ্টাদশ প্রসঙ্গ প্রতীক উপাসনা আস্বাদন করব। শিষ্য গুরুদেবকে পুনরায় জিজ্ঞাসা করিতেছেন, মূর্তি পূজায় নাকি মুক্তি হয় না? গুরুদেব উত্তর দিতেছেন, না, ব্রহ্মকে আত্মাজ্ঞানে উপাসনা না করিলে মোক্ষ হয় না। উপাসনা দুই প্রকার, পরোক্ষ ও প্রত্যক্ষ। পরোক্ষ উপাসনাকে স্বাবলম্বন এবং প্রত্যক্ষ উপাসনাকে নিরবলম্বন উপাসনা বলে। কোনো স্থূল বা সূক্ষ্ম জড় বস্তুকে আশ্রয় করিয়া যে ব্রহ্ম উপাসনা তাহাকে স্বাবলম্ব উপাসনা বলে। বেদান্তে ইহাকে প্রতীক উপাসনা বলা হইয়াছে। प्रतीकोपासनं हि नाम अब्रह्मणि ब्रह्मदृष्टानुसन्धानम्
রামানুজস্বামী। অর্থাৎ অব্রহ্ম মানে জড় বস্তুতে ব্রহ্মভাব আরোপ করিয়া উপাসনা করাকে প্রতীক উপাসনা বলে। শালগ্রাম শিলাতে বিষ্ণুর, শিবলিঙ্গে শিবের এবং প্রস্তর, ধাতু, মৃত্তিকা এবং কাষ্ঠ নির্মিত দেবভূমিতে সেই দেবতার আবির্ভাব মনে করিয়া যে উপাসনা হয় তাহাকে প্রতীক উপাসনা বলে। উপনিষদে অন্ন, প্রাণ, মন, বিজ্ঞান প্রভৃতিকে ব্রহ্মবুদ্ধি করিয়া উপাসনা করিবার উপদেশ আছে। ইহাও প্রতীক উপাসনা। যে বস্তুতে দেবতার আরোপ করা হয় সে বস্তু সেই দেবতার প্রতীক। এই প্রতীক উপাসনায় মুক্তি হয় না। কনিষ্ঠ অধিকারী দিগের জন্য এই প্রতীক বা স্বাবলম্ব উপাসনার ব্যবস্থা করা হইয়াছে। যাহাদিগের মন চঞ্চল, যাহাদিগের চিত্ত শুদ্ধি হয় নাই, তাহারা প্রত্যক্ষভাবে ব্রহ্মের উপাসনা করিতে পারে না। স্থিরভাবে আসনে বসিয়া গুরুদত্ত মন্ত্র জপ এবং ধ্যান ধারণাদি করিবার শক্তি তাহাদের নাই। এজন্য পরম কারণিক শাস্ত্রকর্তাগণ প্রতিমাদিতে মন স্থির করিয়া পুষ্প চন্দনাদি বাহ্য উপকরণ দ্বারা পূজা অর্চনার বিধি দিয়াছেন। এইভাবে প্রতিমা পূজা, প্রতীক উপাসনা করিতে করিতে যখন তাহাদিগের মন স্থির হইবে, চিত্ত শুদ্ধি হইবে, তখন তাহাদিগের প্রত্যক্ষভাবে পরমাত্মা জ্ঞানে ব্রহ্ম উপাসনা করিবার শক্তি জন্মিবে। প্রত্যক্ষ ব্রহ্ম উপাসনায় কোনো অবলম্বনের প্রয়োজন হয় না, কোনো জড় মূর্তির অপেক্ষা থাকে না। তাহা কেবল গুরুদত্ত নাম জপ ও ধ্যান ধারণাদি দ্বারা করিতে হয়। গুরুদেবের নিকটে যে মন্ত্র পাওয়া যায় তাহাই ভগবানের নাম। এই নামের দ্বারাই নামীকে পাওয়া যায়, কেননা নাম ও নামী অভেদ। যেমন একটি ক্ষুদ্র বীজের মধ্যে একটি প্রকাণ্ড বৃক্ষ সূক্ষ্মভাবে অন্তর্নিহিত থাকে, সেইরূপ সদ গুরুদত্ত মন্ত্র বা নামের মধ্যেও সেই অনন্ত পুরুষ গূঢ়ভাবে বর্তমান থাকেন। যথাসময় যেমন বীজের ভিতর হইতে বৃক্ষের প্রকাশ হয়, সেইরূপ উপযুক্ত সময়ে নাম হইতেই ভগবান প্রকাশিত হইয়া সাধককে কৃতার্থ করেন। এই জন্যই বলা হইয়াছে যে ভগবান মন্ত্রমূর্তি। সদ্গুরুদত্ত ভগবানের নামের দ্বারা যে উপাসনা, তাহাই প্রত্যক্ষ ব্রহ্ম উপাসনা। কেবল এই উপাসনা দ্বারা মুক্তি হয়। এই উপাসনাই নিরবলম্ব উপাসনা। স্বাবলম্ব বা প্রতীক উপাসনায় যে মুখ্য হয় না, উপনিষদ ও বেদান্ত দর্শনে তাহা বলা হইয়াছে। ন প্রতীকে ন হি সহ ব্রহ্মসূত্র। অর্থাৎ প্রতীকে নিশ্চয়ই নয় সেই পরমাত্মা, অথবা না প্রতীক দ্বারা পরমাত্মা লভ্য। অর্থাৎ প্রতীক উপাসনার দ্বারা সেই পরমাত্মাকে পাওয়া যায় না। তিনি পরমাত্মা, এই রূপে তাহার উপাসনা করিলে তবে তাহাকে পাওয়া যায়। তৈত্তিরী উপনিষদে ভৃগুবল্লীতে প্রতীক উপাসনার কথা আছে। ছান্দোগ্য, বৃহদারণ্যক এবং অন্যান্য উপনিষদেও প্রতীক উপাসনার কথা বলা হইয়াছে। এইখানেই গ্রন্থটির ৮৮ প্রসঙ্গ প্রতীক উপাসনা সম্পূর্ণ হইল এবং সেই সঙ্গে আজকের পাঠও সমাপ্ত হইল। হরি বল, হরি বল, হরি বল। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয় গুরুদেব।